হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই পরিচিত একটা রেসিপি, মুরালি। তাহলে চলুন দেখি মুরালি বানাতে আমার কি কি লাগছে। মুরালি বানানোর জন্য প্রথমে আমি একটা বড় মিক্সিং বোল আর নিয়েছি আধা কাপ নর্মাল পানি। এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়েও কম বেকিং পাউডার। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার তেল। তেলটা দিয়ে ময়দাটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা ময়দায় যেন তেলটা লাগে সেইভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি পানি দিয়ে ডোটা করে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিতে হবে। আর প্রথমেই পানি দিয়ে ডোটাকে খুব শক্ত করে মাখানো যাবে না, হালকা হাতে করতে হবে। আমি এখানে আধা কাপ পানি নিয়েছি। যদি পানি লাগে পরে আমি আরেকটু বাড়িয়ে দিব। ডোটা করা হয়ে গেছে। দেখেন ডোটা কিন্তু একটু শক্ত হয়েছে। আমরা যে রুটি বা পরোটা খাই তার চেয়ে একটু বেশি শক্ত করে ডোটা করতে হবে। এখন আমি এভাবে 5-6 মিনিট মাখিয়ে নেব। আমার আধা কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। মাখানো হয়ে গেছে। আমি একটা কিচেন টাওয়েল ভিজিয়ে পানিটা খুব ভালো করে চিপে নিয়েছি। আমি ভিজা টাওয়েলটা দিয়ে ডোটা ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিট। তাহলে ফিরে আসছি 25 মিনিট পর। 25 মিনিট হয়ে গেছে। দেখেন ময়দার ডোটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই ময়দার ডোটা আরেকটু মাখিয়ে নিচ্ছি। এই ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। আমি সমান সমান করে ভাগ করে নিয়েছি। এখন আমি বাটিটা সরিয়ে রাখছি। একটা কায়ে আমি নিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য, আর একটা কায়ে আমি ঢেকে রাখছি যেন উপরটা ড্রাই হয়ে না যায়। ঠিক আমরা যেভাবে রুটি বানাই সেভাবেই করে নিতে হবে। গোল করে নিচ্ছি। আর ডোটা যেহেতু একটু শক্ত করে মাখানো, এটা কিন্তু আপনার হাতে বা বেলুনে লেগে যাবে না, ময়দা ছাড়াই বেলা যাবে। আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা থাকবে। আর বেলার সময় খেয়াল রাখতে হবে রুটির চতুর্দিক যেন সমান হয়, কোথাও কম কোথাও বেশি যেন না থাকে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পুরু রাখতে হবে। আমরা যে পরোটা করি তার চেয়ে একটু মোটা থাকবে। এখন আমি একটা ছুরি দিয়ে রুটিটাকে 3 ভাগ করে নেব। রুটিটা আমি 3 ভাগ করে নিয়েছি। এখন আমি মোরালিগুলো কেটে নিচ্ছি। একটা ছুরি দিয়ে এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম চিকন চিকন হবে। আর কাটা হয়ে গেলে একটু সরিয়ে সরিয়ে রাখতে হবে। আমি সবগুলো একটু সরিয়ে রাখছি যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। আমি বড় একটা প্লেটে অল্প কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি মুরালিগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ময়দা দিয়েছি যেন একটার সঙ্গে একটা লেগে না যায়, সেই জন্য। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আমার সবগুলো মুরালি কাটা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। মুরালিগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। আর তেলটা যেন এখানে খুব বেশি গরম হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একটা একটা করে মুরালি দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা কিন্তু খুব বেশি গরম না। একটা রুটি দিয়ে যে পরিমাণ মুরালি আমি কেটেছি সেই পরিমাণই দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একেবারে কমিয়ে মুরালিগুলো ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে মুরালিগুলো যেন লাল হয়ে না যায়। দেখেন সুন্দরভাবে ফুলে উঠেছে। এইরকম সাদাই থাকবে, কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। মুরালিগুলো ভাজতে আমার 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমি অন্য একটা চুলায় চিনি শিরা করে নেব। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.25 কাপ চিনি আর দিচ্ছি সামান্য একটু পানি। এখানে পানির পরিমাণটা কিন্তু খুবই অল্প হবে। আমি এখানে 6 টেবিল চামচের মতো পানি দিয়েছি। একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি যেন চিনিটা গলে যায়। চিনি শিরাটা হতে থাকুক। মুরালির কালারটা কিন্তু সাদা থাকবে, খেয়াল রাখবেন যেন লাল হয়ে না যায়। মুরালিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা সোপ হয়ে যায়।
সবগুলো মোরালি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এদিকে আমার চিনির শিরাটাও প্রায় হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনিটা গলে পানিটা শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরালিগুলো। আমি গরম চুলায় প্যানটা বসিয়ে রেখেছি। এখন একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন চিনির শিরা প্রত্যেকটা মোরালির গায়ে লেগে যায়। দেখেন প্রতিটা মোরালির গায়ে কিন্তু চিনির শিরাটা লেগে গেছে। চিনিটা কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু হালকা হাতে করতে হবে, নয়তো দেখা যাবে চিনিগুলো খুলে যাবে। এইভাবে কিন্তু আপনারা গুড় দিয়েও করতে পারেন। হয়ে গেছে, আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। দেখেন মোরালিগুলো দেখে মনে হচ্ছে এই বুঝি মেলা থেকে কিনে এনেছি। দেখে নিলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মোরালি। বাইরে থেকে না কিনে আপনারা ঘরেই তৈরি করে ফেলুন এই রেসিপিটি। উপরে চিনির প্রলেপের কারণে সহজেই নষ্ট হবে না। এয়ারটাইট বক্সে ভরে 7-8 দিন রেখে দিতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।